বরাবর সেই শুরু থেকে আমি শুধু স্যাক্রিফাইস করে গিয়েছি। আমি ভাবতাম একটা সময় হয়তো আমার স্বামীর এই হ্যাবিটগুলো চেঞ্জ হবে, কিন্তু না, যত দিন যাচ্ছে তত আমার স্বামী পরকীয়ায় আসক্ত হয়ে পড়ছে। এমন না যে সে আগে খুব একটা ভালো ছিল, কিন্তু আমি জানতাম না। আমি কিন্তু আমার স্বামীর সাথে প্রেম করে বিয়ে করি এবং আমাদের সম্পর্কটা অনেক গভীর ছিল। খুব ভালোবাসতো আমাকে, সে আমাকে চোখে হারাতো। কিন্তু মানুষ যে এভাবে ঠকায়, এটা আমার জীবনে না হলে না আমি অন্তত বিশ্বাস করতাম না। আমার স্বামী যে আমাকে বিয়ে করে নিয়ে গেল, আমাকে বিয়ে করে নিয়ে যাওয়ার পর আমি জানতে পারছি আমার স্বামীর আরও একটা সংসার আছে। এটা আমার কাছে কতটা লজ্জার, কতটা অপমানের। আমি বাবা মায়ের সাথে যুদ্ধ করে আমার এই বিয়েটার জন্য কত কিছু করেছি, শেষ পর্যন্ত রাজি করিয়ে আমরা বিয়ে করি। এখন বিয়ে করার পরে যদি জানতে পারি আমার স্বামী আমার সাথে যখন প্রেমে ছিল তখন থেকে অন্য একটা মেয়ের সাথে প্রেম করত এবং আমাকে বিয়ে করার আগেই ওই মেয়েকে বিয়ে করে আলাদা একটা বাড়িতে রেখে দিয়েছে, এবং আমাকে নিয়ে যাওয়ার পরে আমাকে সমস্ত কিছু খুলে বলছে। এমনটা করার কি দরকার ছিল? কি দোষ ছিল আমার জীবনটা এভাবে নষ্ট করার? তারপরেও আমি আমার স্বামীকে বললাম, ঠিক আছে, আমি মেনে নেব, আমার সাথে তুমি সংসার করো, কোনো সমস্যা নাই। কিন্তু আমার স্বামী একের পর এক আমাকেও ঠকাতে লাগলো, আমার আগে যে মেয়েকে বিয়ে করেছিল তাকেও ঠকাচ্ছে। একের পর এক শুধু মেয়েদের সাথে আমার স্বামী জড়িয়েই পড়ছে। ভেবেছিলাম আমার স্বামী হয়তো বা এই সমস্ত হ্যাবিট থেকে বের হয়ে আসবে। এই জন্য আমি একটা সন্তান নেওয়ার চিন্তা করি। তো এক পর্যায়ে আমি কনসিভ করি, আমার একটা ছেলে বাবু হয়। আমার ছেলেটা হওয়ার পর থেকে আমার স্বামী কেন যেন আমার কাছে আরও আসতে চায় না। বাচ্চা হওয়ার পর আমার স্বামী আমার কাছে আসে না। এই দুঃখের থেকে আর দুঃখ কোনো মেয়ের হতে পারে? আমার মনে হয় না যে আর দুঃখ হতে পারে। মানুষ সাধারণত বাচ্চা হওয়ার পর বাচ্চার টানে কিন্তু আরও কাছাকাছি আসে, কিন্তু আমার স্বামী বাচ্চা হওয়ার পর আমার কাছেই আসে না, আমাকে ফিরেও দেখে না। আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, একদম ভেঙে পড়ি। ছোট একটা ছেলেকে নিয়ে কি করব, কোথায় যাব, আমি কিছু বুঝতে পারি না। এমন না যে আমার স্বামী আগের মেয়ের সাথে সংসার করছে, আগে যাকে বিয়ে করেছে তাও না, তাকেও আমার স্বামী ডিভোর্স দিয়ে দিয়েছে আমার সন্তান হওয়ার আগেই। আমার সাথে সে সংসার করছে, কিন্তু ওই যে বললাম, বাবু হওয়ার পর থেকে আমার স্বামী আর আমার কাছে আসে না। কেন আসবে বলেন? সে তো আরেকটা পরকীয়ায় জড়িত। সে বারবার পরকীয়ায় জড়িত হয়ে যাচ্ছে। আমি তাকে ভালো করতে পারছি না। এক পর্যায়ে আমি চলতে পারছি না। সে কোনো টাকা পয়সা, কোনো দেখভাল কিছুই করে না আমাদের। আমি আমার সন্তানকে নিয়ে আমার বাবার বাড়িতে চলে আসি এবং আমার বাবা মা আমাদেরকে দেখাশোনা করছে। এক পর্যায়ে আমি একটা ছোট্ট জব খুঁজে বের করি, আমার ছেলেকে তো মানুষ করতে হবে। তো এভাবে আমার এখন দিন যাচ্ছে। তবে আমার একটাই কথা, আমি আমার স্বামীর জন্য ওয়েট করব। তবে হ্যাঁ, আমার স্বামী যদি নিজেকে ভালো করে সমস্ত কিছু বাদ দিয়ে আমার কাছে আসতে চায়, আমার ছেলের কাছে আসতে চায়, আমি আমার স্বামীকে গ্রহণ করে নেব সমাদরে। আমি আর কখনো বিয়ে করব না। আমি আমার সন্তানকে বড় করতে চাই আর আমার স্বামীর জন্য অপেক্ষা করতে চাই। এটাই হচ্ছে আমার জীবনের মূল লক্ষ্য। আমার স্বামী যদি সমস্ত কিছু ছেড়ে ভালো হয়ে আমার কাছে আসতে পারে তাহলে আসলো, আমি মেনে নেব আমার স্বামীকে, ভালোভাবে জীবন শুরু করব। কিন্তু জানি না আমার স্বামী আদৌ আমার কাছে আসবে কিনা, তারপরেও আমি অপেক্ষায় থাকব। আপু, আমার জীবনের কাহিনী অবশ্যই তুমি শেয়ার করো। প্রিয় দর্শক, এই স্টোরির বোনটার জন্য সবাই দোয়া করবেন যেন ওনার স্বামী ওনার কাছে খুব তাড়াতাড়ি ভালোভাবে ফিরে আসে, তারা যেন সুখে শান্তিতে সংসার করতে পারে তাদের ছেলেকে নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।